ওয়েলকাম ব্যাক গাইস। আমরা লিড কালেকশনের প্রথম যে মেথডটা দেখবো সেই মেথডটা হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম থেকে আমরা খুব সহজেই লিড কালেক্ট করতে পারবো এবং সেই জিনিসটি আপনাদেরকে এবার দেখাবো। তো আপনারা ডেফিনেটলি এই শীটটা এর আগে দেখে আসেন। আপনার টোটাল ক্যাটাগরি লিস্ট এট দ্য সেম টাইম টোটাল সিটি লিস্ট, এই লিস্ট আপনাদের কাছে অলরেডি আছে এবং এই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন, সেটা আমি শেয়ার করবো, আপনারা পরে ইউজ করবেন। এখানে এই পুরো জিনিসটা হচ্ছে একটা ফরম্যাট। এইটা এটার সাথে অ্যান্ড যোগ হচ্ছে ইনটেক্সট রেস্টুরেন্ট। এখানে শুধু কিওয়ার্ড, প্রত্যেকটা টাইম কিওয়ার্ড চেঞ্জ করবেন আপনি। এখানে শুধু ভেরিয়েবল, এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, শুধু ভেরিয়েবল চেঞ্জ করবেন। ধরেন আমি বললাম এরপর আমি জিম খুঁজবো, তাহলে এখানে আমার জিম অটোমেটিক আপডেট হয়ে যাবে। দেখেন সব জায়গায় জিম চলে গেছে। ওকে, এবং প্রত্যেকটা সিটির মধ্যে জিম অ্যাড হয়ে গেছে। এখন আপনি জাস্ট এটা গুগলে যে সার্চ করবেন। এখন গুগলে তো এটা সার্চ করলে হবে না, এটার সাথে ইমেল অ্যাড্রেসটাও সার্চ করতে হবে, রাইট? এবং ইমেল অ্যাড্রেসের কতগুলো প্যাটার্ন হয় দেখেন। ইমেল অ্যাড্রেস হয় হচ্ছে আপনার জিমেল হয়, ইয়াহু হয়, ওয়াইমেল হয়, লাইভ হয়, হটমেল হয়, আউটলুক হয়, এওল হয়, জো হয়, মেল.কম হয়, ইনক্লাউড হয়। লাস্টে যে আবার সাইট instagram.com আপনি লাস্টে যে প্লেস করতেছেন। সো আপনার এইটা এইটা অ্যাকচুয়ালি আপনার জাস্ট বোঝানোর স্বার্থে আমি ইউজ করতেছি, কিন্তু অ্যাকচুয়ালি আপনি এই পুরো জিনিসটা এইভাবে দিতে পারেন যে যে সাইট এরকম, অথবা আরেকটা স্ক্রিপ্ট, দুইটা স্ক্রিপ্ট, এখানে একটা স্ক্রিপ্ট হচ্ছে এইটা, আরেকটা স্ক্রিপ্ট হচ্ছে এইটা। দুইটা স্ক্রিপ্ট এখানে ইউজ হচ্ছে। আপনি এই স্ক্রিপ্টটা এবং এই স্ক্রিপ্টটা ইউজ করলে চলবে। এই জিনিসটা আপনার, এটা আমি বেসিক্যালি টুলে ইউজ করি। সো আমি জাস্ট এই দুইটা মেথড আপনাকে দেখাচ্ছি, একটা আর এটা। একটা হচ্ছে ক্রসফিট ট্রেনার, আর এইটা হচ্ছে আপনার এইটা। ওকে, যেটার মধ্যে আমি দুইটা একসাথে করব, এই দুইটাকে, এইটা এবং এইটাকে একসাথে করব এক। আর দুই নম্বর হচ্ছে আমি এই যে এইটাকে আলাদা করব। ওকে, সো ধরেন প্রথমটা যদি সার্চ করি ক্রসফিট ট্রেনার এবং সব জিমেল দিছি, শুধু নাম দিছি প্রথমে, এরপরে সব জিমেল কোম্পানিগুলো নাম দিছি এবং লাস্টে যে সাইট আপনার instagram.com। তো প্রথমে গুগলে সার্চ করার পরে দেখেন এখানে প্রায় 6,000 লিড চলে আসে। আমি আপনাদের বলছিলাম যে মান্থলি আপনি 30,000 লিড কালেক্ট করবেন এবং সেটাও ফ্রিতে, আপনাদের আমি বলছিলাম। বাট আপনি 30,000 লিড কালেক্ট করার জন্য আপনাকে অ্যাকচুয়ালি খুব বেশি টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু টাকা খরচ করলেই চলবে। আর যদি একদমই খরচ করতে না চান, তাহলে 30,000 লিড আপনার জন্য ম্যানেজ করাটা, আপনি হয়তো মান্থলি 3 থেকে 5,000 লিড নিয়ে কাজ করতে পারেন শুরুতে। কারণ বাজেট একটা ফ্যাক্ট, বাট 3 থেকে 4,000 লিড, 5,000 লিড আপনি ফ্রিতে জেনারেট করে ফেলতে পারবেন, কোনো রকম টুল ছাড়া, কোনো রকম হেল্প ছাড়া। ওকে, তো সেক্ষেত্রে আপনার এই একটা ইয়াতে যখন হিট করলাম, দেখেন এখানে 6,000 লিড আছে এবং প্রত্যেকটা লিডের মধ্যে এই যে জিমেল অথবা হটমেল রয়েছে দেখেন। এবং আপনারা যদি এই সমস্ত ব্যক্তির প্রোফাইলে যান, এগুলো অ্যাকচুয়ালি তাদের প্রোফাইলে এই মেলগুলো রয়ে গেছে। সো এটা হচ্ছে পাবলিক ইমেল। আপনি তাদের প্রোফাইলে ভিজিট করলেই দেখতে পাবেন যে মেলগুলো তাদের প্রোফাইলে আছে। ওকে, সো এখন এই মেলগুলো গুগল থেকে এইভাবে তো আসলে নেওয়া পসিবল না। আমি 100 পেজ করে দিছি। আপনি হয়তো জানেন যে গুগলের এই যে আপনি সেটিংস যদি যান, সেটিংস এ গেলে এইটার, সরি, অথবা ব্রাউজার সেটিংসে যান। আমি একটু সার্চ দিচ্ছি হচ্ছে google.com। ওকে, তো সার্চ দেওয়ার পরে আপনারা এই যে এখানে যদি সেটিংসে আসেন, সরি এখান থেকে আসতে হবে সার্চ সেটিংস। এই যে আমি রেজাল্টটাকে 100 করে দিছি। ওকে, আপনি যদি 100 করে দেন তখন আপনার এই সার্চ 100 করে হয়ে যাবে। এখন আপনার যদি সময় থাকে আপনি একটা একটা করে ইমেল নেন, হ্যাঁ, এবং তাদের নামগুলো নিয়ে নেন, এই যে তাদের নাম। সো এই ব্যক্তির নাম এবং ইমেল অ্যাড্রেস এখানে পেয়ে যাচ্ছেন এবং এই ব্যক্তিকে তখন আপনি আউটরিচ করলেন, অর্থাৎ ইমেল মার্কেটিং করলেন। সো এটা হচ্ছে একটা মেথড, যেটা ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান কালেক্ট করা। আরেকটা মেথড হচ্ছে আপনি এই টাইপের যদি কোনো সফটওয়্যার ইউজ করেন, হ্যাঁ, যেমন এই যে আমি একটা দেখাচ্ছি এখানে, ইমেল এক্সট্রাক্ট। আপনি একটু গুগলে সার্চ করবেন এবং এটার সবচেয়ে বেশি হচ্ছে ইউজার এবং এটার রেটিংসও ভালো আছে, email-extract.xyz ডোমেন। এটা আপনি গুগলে সার্চ করলে পাবেন, এটা একটা। এরপরে আপনি যদি এই টুলের মধ্যে আসেন, এখানে আরেকটা পাবেন, ইমেল হান্টার। ওকে, এটাও দেখেন 1 লাখ প্লাস ইউজার এবং এটার রেটিং সবচেয়ে বেশি। এরপর এখানে একটা আছে ইমেল এক্সপোর্টার, এটা প্রায় 20,000 প্লাস ইউজার আছে। সো এই যে কোনো একটা টুল আপনি ইউজ করতে পারেন, বাট মাল্টিপল ইউজ করবেন, এই জন্য অনেক সময় ডাটা কম বেশি হয়। তো আপনি ধরেন একটা টুলে যখন ক্লিক করবেন, ধরে নিলাম আমি এই টুলটাতে ক্লিক করি এবং এই টুলে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কালেক্টেড ইমেলস। সো আমরা যদি এখানে ক্লিক করি,
এখানে আমার পুরো ইমেল ডাটাবেস শো করবে। দেখেন 280টা ইমেল আমাদের সামনে চলে আসছে। ওকে, 280টা ইমেল চলে আসে এবং এটা আমার মেল আসে, এটা পাবলিক রয়েছে। এবং এই সাথে দেখেন আরো কত ইমেল এটার মধ্যে। আপনি যদি সেকেন্ড পেজে যান, থার্ড পেজে যান, ফোর্থ পেজে যান, হ্যাঁ, এরকম মাল্টিপল পেজ আসতে থাকবে। বাট ওদের একটা প্রবলেম আছে, যদি ডাউনলোড করতে চায় দেখবেন যে আপনাকে 280টা মেল নিতে দিচ্ছে না। ফ্রিতে আপনাকে ওরা হয়তো অল্প কিছু মেল নামাতে দিবে, ধরেন আপনার 20টা মেল নামাতে দিবে ফ্রিতে ডাউনলোডের জন্য। এই যে এখানে লিখে দিচ্ছে, আচ্ছা ইউ ক্যান ডাউনলোড 25, ইনক্রিজ দ্য লিমিট 50 বাই সাইন আপ। সাইন আপ করলে 50 নামাতে দিবে, কিন্তু পুরো জিনিসটা আপনি এখান থেকে কপি করে নিলেই তো হয়ে যাচ্ছে। আপনার তো কিছু করার দরকার নেই, জাস্ট এরপরে এক্সেলে নেবেন, এক্সেল থেকে বাকি জিনিসগুলো রিমুভ করে দিবেন। ওকে, এখানে 280টা আছে, সো আপনি এবার কি করবেন, পুরো 280টা কপি করে নিয়ে আপনার শিট ইয়ে করলেন, রেডি করে ফেলেন। এখন আপনি আমাকে বলেন যে দাদা, আমরা এই মেথডে কাজ করতে পারবো কিনা? অবশ্যই পারবেন, কেন পারবেন না? ওকে, এটা অ্যাক্টিভ একটা মেথড এবং এই মেথডে অনেকেই কাজ করতেছে। এটাই হচ্ছে ফ্রিতে আপনি প্রতি মাসে মানে 5-7 হাজার 10 হাজার ইমেল খুব সহজে কালেক্ট করে ফেলতে পারতেছেন। আপনার কারো হেল্প দরকার হচ্ছে না, কোনো টুলের প্রয়োজন হচ্ছে না। ফ্রি টুল, আমি অ্যাকচুয়ালি পেইড টুলের কথা বলছি না, ফ্রি টুলের কথা বলছি। এট দ্য সেম টাইম আপনি যদি আরেকটা টুল ইউজ করেন, ধরেন আমি এখানে গেলাম, একটা টুল আমি দেখলাম, আরেকটা টুল যদি ইউজ করেন, এই টুলে দেখেন এখানে 109টা ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে এইভাবেও কপি করতে পারেন, এরপর পেজ বাই পেজ আপনি চলে গেলেন। দেখেন ফোন নাম্বারটাও চলে আসতেছে। ওকে, সো এখানে এক্সপোর্ট বাটন আছে। এট দ্য সেম টাইম আরেকটা টুল এখানে রয়েছে, এই যে ইমেল হান্টার। এই দেখেন 109টা ইমেল অ্যাড্রেস এখানে আমাদের সামনে চলে আসে। ওকে, এখন 188টা করলো। তো এই যে ইমেল অ্যাড্রেস গুলো আমরা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। এখন আপনাকে আমি একটা ক্যাটাগরি দেখাচ্ছি, সেই ক্যাটাগরিটা হচ্ছে ক্রসফিট ট্রেনার, এবং একটা স্ক্রিপ্ট দিয়ে আপনি কাজ চালাতে পারতেছেন, আপনি আরেকটা স্ক্রিপ্ট দরকারও নেই। হ্যাঁ, ক্রসফিট ট্রেনার। আমি আরেকটা স্ক্রিপ্ট দিয়ে দেখুন সার্চ করি, তখন এই যে এই স্ক্রিপ্টটা, সাইট ইনস্টাগ্রাম, এরপর ইনটেক্স রেস্টুরেন্ট। আমি এটাকে, এটা কি ছিল, ক্রসফিট ট্রেনার। ওকে, আমি এই কিওয়ার্ড দিয়ে সার্চ করি, এখানে আমার রেজাল্ট আসছে হচ্ছে 6070। আর এখানে দেখি রেজাল্ট আমার কিছু চেঞ্জেস আসে কিনা। এখানে 15টা আসতেছে। লাস্টে যে ইনস্টাগ্রামের সাইটটা আমি রিমুভ করে দিচ্ছি, কারণ অলরেডি আমি একবার প্লেস করছি। তো তাও 19টা। ওকে, বেশি আসতেছে না। এবার একটা ব্যাপার একটু বলে রাখা ভালো, যে আপনি গুগলে এটা যখন আপনার পার্সোনাল আইপি দিয়ে কন্টিনিউয়াস বেসিসে ট্রাই করবেন, দেখবেন যে আপনার খুব বেশি লিড আসতেছে না। এর একটা বড় কারণ হচ্ছে একই আইপি থেকে মাল্টি সার্চ করতেছে এবং সেম টাইপের কোয়েরি। এবং যেহেতু এগুলো পার্সোনাল ইনফরমেশন, তার জন্য গুগল কিছু সময় আপনাকে রেস্ট্রিক্ট করে রাখতে পারে। তো এটার সহজ বুদ্ধি হচ্ছে, আপনি যদি ভিপিএস ইউজ করতে পারেন, আপনার কাছে যদি ভিপিএস থাকে, তাহলে সেটা মানে একদম রেকমেন্ডেড আর কি। বিশেষ করে ডাটা স্ক্র্যাপিং এর জন্য ভিপিএস এর কোনো বিকল্প নাই। ওকে, ভিপিএস এবং প্রক্সি দুইটা জিনিসের কম্বিনেশন, বিশেষ করে ডাটা স্ক্র্যাপিং এর সময়। তো এই মুহূর্তে যেহেতু আপনাদের ওই টাইপের ইনভেস্টমেন্টে যাওয়ার সুযোগ নাই, তো আপনারা আপাতত সার্চ করে করেই কাজ করবেন। আমি দুইটা স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দিব, দুইটা স্ক্রিপ্টই। এই একটা স্ক্রিপ্ট, এইটা এবং এইটার কম্বিনেশন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আর একটা স্ক্রিপ্ট। এখন আমি একটা দিয়েই তো 6000 লিড পেয়ে গেলাম। আপনি এখন এবার কিওয়ার্ড চেঞ্জ করেন, আমি বললাম যে জিম, জিম দিয়ে সার্চ করি। এরপরে এই দেখেন 1,41,000 ইমেল আমাদের সামনে চলে আসে। আপনি হয়তো সব ডাউনলোড করতে পারবেন না, কারণ ফ্রিতে অ্যাকচুয়ালি ডাউনলোড করতে আপনাকে দিবেও না। এখানে মাত্র 4টা পেজ দেখাচ্ছে, বাট রেজাল্ট পেজ অনেক শো করতেছে। যাই হোক, আপনি এরকম 3,000 ক্যাটাগরি আছে, 3,000 ক্যাটাগরি, এরকম সিটি আছে 30,000। তাহলে চিন্তা করেন আপনার কি পরিমাণ আপনার সার্চ ম্যাটেরিয়ালস আপনার জন্য রেডি হচ্ছে। So, আমরা যদি একটা ক্যালকুলেটরের একটা বেসিক ক্যালকুলেশনও করি, আপনার এই ডাটা নামাতে আপনার 2-3 বছর লেগে যাবে। আমার তো এত ডাটা প্রয়োজনও নাই। আমি যে একটা বেসিক ক্যালকুলেশন করি, যে আমার হাতে 30,000 ইউএস সিটি আছে, আমি পুরো ওয়ার্ল্ড ওয়াইড বাদই দিলাম, এবং আমার কাছে 3,000 বিজনেস, আমি 3,000 ধরলাম না, ধরেন 2,000 বিজনেস ক্যাটাগরি আমার সামনে আছে। আমি 60 মিলিয়ন সার্চের জন্য আপনার ইয়া রেডি হয়ে যাচ্ছে। আমি একটা কিওয়ার্ড এবং একটা সিটির উপরে একটা স্ক্রিপ্ট, এরকম 30,000 সিটি এবং 2,000 যদি আপনার ইয়া হয়, ক্যাটাগরি হয়, তাহলে 60 মিলিয়ন এরকম স্ক্রিপ্টের ভেরিয়েশন হচ্ছে, যেটা একজন ব্যক্তির পক্ষে মানে পসিবল না এত সার্চ করে ইয়া। এবং এখন চিন্তা করেন 60 মিলিয়ন থেকে আপনি যদি 100 করে লিডও পান, তাহলে আপনার কাছে অলমোস্ট 6 কোটি লিড আপনার হাতে চলে আসতেছে, জাস্ট ইউএস থেকে এবং 2,000 বিজনেস ক্যাটাগরির উপর বেস করে। সো জিনিসটা তো আসলে যেভাবে বলছি,
এতটা মানে ম্যানুয়ালি টাফ, এটা পসিবলও না। এবং এট দ্য সেম টাইম আপনার ফ্রিতে এত ডাটাও আপনার প্রয়োজন নাই। যদি আপনার কাছে সেই পরিমাণ বাজেট থাকে, বিশেষ করে এখানে টুলের ইনভেস্টমেন্টটা অনেক হাই। বিশেষ করে ভিপিএস এবং প্রক্সি, সেটা আলাদা ব্যাপার, সেটা নিয়ে ডিসকাস করা যাবে অন্য কোনো কোর্সে। কিন্তু আমি জাস্ট যে মেথডটা দেখাচ্ছি এটা আপনার স্টার্টিং এর জন্য বেস্ট একটা মেথড, ইনস্টাগ্রামের থেকে লিড কালেক্ট করা। এবং ইনস্টাগ্রামের লিড গুলো মানে খুবই অ্যাক্টিভ এবং পাওয়ারফুল লিড ইমেল গুলো। কারণটা হচ্ছে ওই ব্যক্তি রেগুলার ইনস্টাগ্রাম মেনটেন করতেছে। আপনি একটা দুইটা প্রোফাইল ভিজিট করলে দেখতে পারবেন যে তাদের অ্যাক্টিভ প্রোফাইল, এবং তারা তাদের প্রোফাইলে তাদের জিমেলটা দিয়ে রাখছে, কারণ এটা হচ্ছে পাবলিক প্রোফাইলের জিমেল। ওকে, তাদের প্রোফাইলে গেলে আপনি জিমেলটা দেখতে পারবেন। এই যে দেখেন প্রোফাইলে জিমেলটা রয়েছে এবং পাবলিক প্রোফাইল, এবং দেখেন অ্যাক্টিভিটি আছে, 5,000 ফলোয়ার আছে, 2,000 ফলোইং সে করতেছে, অ্যাক্টিভ প্রোফাইল। সো ওনার সাথে যদি আপনি কমিউনিকেট করতে পারেন, আপনি একটা বেটার, আপনার একটা কমিউনিকেশন পাথ তৈরি হয়ে যাবে। ওকে, সো ওয়ান অফ দ্য বেস্ট একটা মেথড ইমেল কালেকশনের জন্য, লিড কালেকশনের জন্য, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। সো থ্যাংক ইউ গাইস, আমরা নেক্সট ভিডিওতে আরেকটা মেথড দেখার চেষ্টা করব। থ্যাংক ইউ।